নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব আলু পোস্ত। বাঙালির একটা খুব প্রিয় একটি খাবার আলু পোস্ত। দেখো, পোস্ত বেটে নিয়েছি, সঙ্গে ফোড়নের জন্য পাঁচফোড়ন রেডি করে নিয়েছি। গ্যাস ধরিয়ে নিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম। তেলে ফোড়নটা দিয়ে দেবো, পাঁচফোড়ন। এবার আলুগুলোকে একটু ভেজে দেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এটা একটা খুব বাঙালির প্রিয় একটি খাবার, প্রত্যেকটা ঘরে ঘরে এই আলু পোস্ত হয়ে থাকে। বেঙ্গলি রেসিপির মধ্যে এটাই সবার আগে আসে, আলু পোস্ত। দেখুন, স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণটা স্বাদ মতোই লাগবে, আমি একটু দিলাম বেশি করে, কারণ অনেকটা আলু তো। দেখো, এই আলুটা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, নাহলে টেস্টটা ঠিক মতন আসবে। প্রথম কথা বলে রাখি, পোস্ত অনেকে অনেক রকমভাবেই রান্না করে। ফোড়নটা মেন, কেউ কালো জিরে দিয়ে করে, কেউ আবার লঙ্কা চিরেও করে। এই রেসিপিটা আমার দিদার রেসিপি। তো পাঁচফোড়ন দিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখো, টেস্ট অবশ্যই আলাদা আসবে। দেখো, পোস্ত বেটে নিয়েছিলাম, পোস্তটা দিয়ে দিলাম। এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এই পোস্তটাকে ভালোভাবে কষাতে হবে। কষানো মানে পোস্তটার যাতে কাঁচা গন্ধটা না থাকে, এমনভাবে এটাকে কষাতে হবে। মিনিট 10 এরমভাবে নাড়তে হবে, অবশ্যই কম আছে। এটাকে সমানে নাড়তে হবে। এটা নাড়ার উপরেই এর টেস্ট ডিপেন্ড করবে। দেখো, সমানেই নাড়তে হবে। পোস্তর কাঁচা গন্ধটা যেই চলে যাবে, তখনই জলটা অ্যাড করব। ততক্ষণ পর্যন্ত এরকমভাবেই কড়াইতে নাড়তে হবে। সামান্য মিষ্টি দিয়ে দিলাম, তোমরা স্কিপ করতে পারো। মিষ্টি দিলে একটু ব্যালেন্স থাকে লবণ আর চিনিটা। দেখো, মোটামুটি হয়ে এসছে, আর সামান্য একটু নাড়ব। দেখো, মোটামুটি কমপ্লিট। আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হওয়াটাই মেন। মোটামুটি রেডি। এবার অল্প পরিমাণে জল দেব, বড় কাপের হাফ কাপ। এই রেসিপিটা বড্ড ভালো লাগে খেতে। মুগের ডাল আর পোস্ত হলে তো আর কিছু লাগেই না। দেখো, রেডি মোটামুটি। এবার জলটা দেব, বড় কাপের হাফ কাপ জল দিয়েছি। জলটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। অবশ্যই গ্যাসটা কম থাকবে। ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হয়েও গেছে। এবার একটু কাঁচা সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নেব। এটাতে খাবারের টেস্টের মানে পোস্তর টেস্টটা একটা মাত্রা বাড়ায়, আর কিছু না, বেশ ভালো লাগে। এবার দেখো, কাঁচা সরষেরটা মানে সর্ষের তেলটা ভালোভাবে পুরো পোস্তটাই মাখিয়ে নেব। রেডি হয়ে গেছে পোস্তটা। এবার নামিয়ে নেব। দেখো, পোস্ত রেডি। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় যখনই আমি এই রান্নার ভিডিও ছাড়ব। তোমাদের রান্না কেমন লাগে বলো অবশ্যই। আর আজকের মতো এইটুকুই, পরের ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।